আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা তাখরিকাল আরদ ولن تبلغوا الجبال طولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من جر ثوبه خيلا ألم ينذر الله إليه يوم القيامة فقال أبو بكر إن أحد جانب إزاري يسترخي إني لا تعاهد ذلك منه قال لست ممن يقعله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো উম্মত মোরা তোমারে
জাহাসরে পার করিয়েন ও গো দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় যেই জমিনে দয়াল নবীজি নিরালে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ভাইরা, সর্বপ্রথমেই আমরা মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উচ্চ স্বরে আওয়াজ করে নিজের মনকে উজাড় করে মদিনা ওয়ালার প্রেমের নিয়ত করে আমরা একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আমার বন্ধুরা, আমি পবিত্র কালমে পাক থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আমরা দুনিয়াতে এক একটা মানুষ এক একটা বিষয় নিয়ে অহংকার করি। কেউ জ্ঞান নিয়ে অহংকার করে, বেশি জানে বেশি বুঝে। কেউ ধন সম্পদ নিয়ে অহংকার করে, অনেক অঢেল টাকা পয়সার মালিক। কে ধন সম্পদ করে, কেউ অহংকার করে বোর্ড নিয়ে, সৌন্দর্য নিয়ে, আছে না এমন? আবার কে বড়াই করে তার সুর নিয়ে, আল্লাহ তাকে কণ্ঠ দিয়েছে এর জন্য সে কি করে? অহংকার করে। এক একটা মানুষ এক একটা জিনিস নিয়ে অহংকার করে। কেউ ছেলে সন্তান নিয়ে অহংকার করে, তার ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা বক্তা খতিব। এক একটা মানুষ এক একটা বিষয় নিয়ে কী করে? অহংকার গরিমা করে। ফেরাউন, নমরুদ, করুন, আবু জাহেল, উতবা, সাইবা, তারাও কি অহংকার করত? ইসলামের প্রথম যুগে যদি অহংকারী মানুষ থাকে, অহংকারী মানুষ থাকে, তাহলে আজ থেকে 1500 বছর পরে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, 1500 বছর। এখন কি অহংকার করার মতো মানুষ আছে না? জোরে বলেন। অহংকার করে, গরিমা করে, দামাক দেখায়,
এটা রূপে হোক, গুণে হোক, সম্পত্তির কারণে হোক, নিজের সৌন্দর্যের কারণে হোক, নিজের ব্যবসার কারণে হোক, জায়গা সম্পত্তির কারণে হোক, নিজের রাজনৈতিক শক্তির কারণে হোক, মানুষ অহংকার করতে চায় কি চায় না? অহংকার করতে চায় কি চায় না? চায়। এই অহংকার মানুষকে ধ্বংস করে। কি করে? অহংকার কি করে? অহংকারের ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক আয়াত আল্লাহ পাক বিভিন্ন সূরার মধ্যে তুলে ধরেছেন। সূরা বাকারার মধ্যে আছে, সূরা কফের মধ্যে আছে, সূরা আল ইমরানের মধ্যে আছে, হাদিসের মধ্যে বুখারী, মুসলিম, সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবের মধ্যে অহংকারের কথা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক যত ক্ষমতাধর মানুষদেরকে ধ্বংস করেছেন, নবীর সাথে যারা বাড়াবাড়ি করেছে, কোরআন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, অহংকার করেছে, কোরআন যদি আপনি খোলেন, তাদের অধপতন ছাড়া, তাদের নির্মম মৃত্যু ছাড়া আর কোনো রেজাল্ট আপনি পাবেন না। তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বুঝলাম যে অহংকার পতনের মূল। যারা অহংকার করে তাদের শাস্তি দুনিয়াতেই হয়, দুনিয়াতে। এইটুকু কথা আপনারা মনে রাখবেন, শেষ পর্যন্ত যারা থাকবেন এই কথাটা আমি শেষে গিয়ে মিলাবো। কাদের উদ্দেশ্যে এই কথা বলা? আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তোমরা দুনিয়াতে অহংকার করে চলবে। এটা আমার কথা না কোরআনের কথা? কোরআন কথা মানে আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াতে অহংকার করে চলবে। যার যেটা অহংকার করার সম্পদ আছে অহংকার করিও, অহংকার করা যাবে না। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা তাখরিকাল আরদ, অহংকার করে তো তোমার কোনো লাভ নাই, কারণ তুমি এই জমিনকে দ্বিখণ্ড করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অহংকার করার পরে আল্লাহ কি বলেছেন? তুমি অহংকার করে তোমার তো লাভ নাই, কারণ তুমি এই জমিনের মধ্যে তুমি ফাটল ধরাতে পারবে না। অহংকার করে আজ পর্যন্ত কেউ পেরেছে জমিনের মধ্যে ফাটল ধরাতে? আপনারা আমার কথা বুঝেন? স্পষ্ট বোঝা যায় তো? যদি বোঝা না যায় বলবেন। অহংকার করিও না, এরপরে বলেছেন যে অহংকার করে কোনো লাভ নাই, কারণ তোমার অহংকারের এমন পাওয়ার, যে পাওয়ার তুমি মাটিকে দ্বিখণ্ড করতে পারবে। আবার বলেছেন, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলুলান, তুমি অহংকার করে পাহাড় পরিমাণ উঁচুতে তুমি উঠতে পারবে। একটা পাহাড় যে পরিমাণ উঁচু লম্বা হয়, একজন মানুষ অহংকার করে এত উঁচু হতে পারবে? পাহাড় পরিমাণ ছুঁতে পারবে? ফেরাউনকে যখন আল্লাহ পানিতে ডুবালেন, সে চিন্তা করেছে আমি তো অনেক লম্বা, যদি মহাসাগরের মধ্যে যদি পানির মধ্যে আল্লাহ আমাকে ডুবান, যদি আমার নাকের আগা পর্যন্ত যদি পানি আসে, আমি পাহাড়ে উঠব। কোথায় উঠব? পাহাড়ে উঠব, পানি আমাকে ছুঁতে পারবে না। পাহাড়ে উঠার পরে এই যে তাকে যেখানে ছবি আল্লাহ মারলেন, ওই সমুদ্রের তার তলদেশ সেই খুঁজে পায়, দাঁড়াতে পারে নাই সেই। এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়ালাং তাবলুগাল জিবালু তুলা, তোমরা অহংকার করবে ঠিক, কিন্তু পাহাড় যে পরিমাণ উঁচু, ওই পরিমাণ উঁচু তুমি হতে পারবে। এর জন্য বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি
মারাহা, তোমরা কি করিও না, জমিনে অহংকার করিও। এটা হচ্ছে আজকের কথা। তাহলে জমিনে যদি অহংকার করা হয়, কি করা হয়? অহংকার, আমরা যেটাকে এখন অহংকার বুঝি, আমরা তো সবাই বুঝি, কথা বললে বোঝা যায় সে আমার সাথে কোন স্টাইলে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কথার মধ্যে বোঝা যায় সে আমার সাথে অহংকার করে কথা বলেছে কি না, বোঝা যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আমাদের কাছে আমানত রেখেছেন। কি রেখেছেন? কোরআনকে দিয়েছেন রসুলের উপরে আমানত। এই কোরআন কোনো পাহাড় তার বুকে ধারণ করতে পারে নাই। কোরআনকে যদি পাহাড়ের উপর রাখা হতো, এই পাহাড় মোমের মতো ছিন্ন ভিন্ন হয়ে পুরো পাহাড় ধ্বংস হয়ে যেত। এই কোরআনের এত গুণ ছিল, এত পাওয়ার ছিল। কিন্তু এই কোরআন দিয়েছেন আল্লাহ তার হাবিবের উপরে। এই কোরআন আল্লাহ তার হাবিবকে দিয়েছেন আমানত, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে দিয়ে গেছেন আমানত। আমানতের খেয়ানত করা যায়? জোরে বলেন, যায়? একজন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এর মধ্যে একটা হচ্ছে আমানতের। আল্লাহ তার হাবিবকে কোরআন দিয়েছেন, রসুল আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের সাথে দুর্ব্যবহার করা আমাদের যায়। এখন আমি যদি বলি এই মসজিদ হচ্ছে ইমাম সাহেবের কাছে আমানত, আমানত না? এই মসজিদের যত জিনিসপাতি আছে, আপনারা যদি কেউ না থাকেন, একটা ফ্যান যদি চুরি হয়, একটা তালা যদি চুরি হয়, তাহলে এইখানে যদি ইমাম সাহেব উপরে থাকেন, এই মসজিদের বারান্দা থেকে একদম গেট থেকে শুরু করে এই পুরোটা জিনিস ইমাম সাহেবের আমানত না? এই আসমান এবং জমিনের মালিক হচ্ছেন কে? এখানে বিচরণ করেন কারা? মানুষ, আমরা বিচরণ করি। তাহলে বলুন তো, এই জমিন আল্লাহ কাদের কাছে আমানত দিয়েছেন? জোরে বলেন, কাদের কাছে? এখান থেকে বোঝার চেষ্টা করেন কথাটা। আল্লাহ এই জমিন আমাদের কাছে আমানত দিয়েছেন। এখন আমানতের জিনিস নিয়ে আপনি অহংকার করতে পারবেন? আমানতের জিনিস নিয়ে অহংকার করতে পারবেন? আপনার বাড়ি আপনার নামে আছে, দলিল আপনার নামে আছে, এই রাস্তা কিন্তু আপনাদের নামে সরকারে বলে। আমরা কি বলি? তো সরকার আজ থেকে 15 বছর আগে সরকার ছিল বাংলাদেশে? 1500 বছর আগে ছিল ইসলামী সরকার। তাহলে এখন হচ্ছে আমাদের বাংলাদেশের, কিন্তু এটার মূল মালিক কে? ঠান্ডা মতে আপনি চিন্তা করেন না। আপনি আজকে যে জায়গার মালিক, সে জায়গার মালিক ছিল আপনার বাবা। আপনার বাবা যখন মালিক ছিল আপনার দাদা, নাকি? আপনার দাদার যখন মালিক ছিল তখন ছিল পর দাদা। দাদা হতে 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 সর্বপ্রথম কথা হলো নির্দিষ্ট কোনো মালিক এই জমিনের। তাহলে বুঝতে হবে এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? তাহলে আসমান, জমিন, এই প্রাকৃতিক সব কিছু আল্লাহ আমাদের কাছে কি দিয়েছেন? আমানত। এখন আমানতের অসৎ ব্যবহার করা যাবে? শুধু ইসলাম না, পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মই বলবে না যে তুমি জমিনের সাথে অসৎ ব্যবহার করো, তুমি পাহাড়ের সাথে অসৎ ব্যবহার করো। এখন আমানত কি? এই জমিনের অংশ পাহাড় হতে পারে না? তো আপনি যখন পাহাড়টা কাটলেন, জমিনের সাথে কি অসৎ আচরণ হলো না সৎ আচরণ হলো? এই অসৎ আচরণ যখন করবেন, এই জমিন কি আপনাকে স্থির থাকতে দিবে? গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ পাক বলেছেন, আসমানকে আমি তোমাদের মাথার ছাদ হিসাবে আমি বানিয়েছি, আর জমিনকে করেছি বিছানা। জমিনকে কি করেছি? এক রাত যখন আপনি ঘুমান, আপনি বুঝতে পারেন আপনার দু চোখে যখন ঘুম আসে, ঘুমের রাত্রি যখন আপনি কাটান, এই ফিল যারা করেন নাই কখনো এক রাত্রি বাইরে কাটানো, বাইরে থাকা কেমন কষ্টকর,
আপনার জায়গা নাই, বাসা নাই, রাস্তায় আপনি এখানে বসে আছেন, কারো বাসায় লজ্জা যাচ্ছেনও না, এরকম অনুভূতি যাদের জীবনে আছে, যারা এক রাত্রি ঘুম যাওয়ার জন্য জায়গা খুঁজেছেন কিন্তু পান নাই, তারা বুঝতে পারবে এ রাত্রির কত দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন এই ছাদ দিয়েছেন, আকাশ দিয়েছেন আমাদের মাথার বেটার, আমাদের জন্য ছাদ, এটা কি? আর জমিন দিয়ে, জমিন হলো বিছানা। জমিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা, আমি তোমাদের জন্য এই জমিনকে বানিয়েছি বিছানা, যাতে তোমরা রাত্রিতে কি করতে পারো? ঘুমাতে পারো। আর আমি আসমান দিয়েছি তোমাদের জন্য ছাদ, যে ছাদের নিচে তোমরা বসবাস করো। বিল্ডিং এর ছাদ আছে না নাই? নইলে এই রোদের মধ্যে থাকা সম্ভব? এক জুমা যদি আমরা যদি এখানে পড়ি, এখন রোদ যেভাবে আছে যদি পড়ি, কি অবস্থা হবে? বুঝতেছেন কথাটা? কথা কিন্তু সহজ, কথা কিন্তু কি সহজ। আল্লাহ পাক বলেছেন ওয়াস সামাআ বিনাআ, আর আমি আসমানকে বানাইছি তোমাদের জন্য ছায়া হিসাবে, ছাদ হিসাবে, যাতে তোমরা একটু আরাম করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে শুধু শোয়ার জন্য দিছেন? জমিনকে শুধু শোয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য জমিন? এই জমিনে ফল হয় কি হয় না? কথা কয় না। ফল ফুল হয় না? আপনি খান কোথেকে? এই মসজিদের চারপাশেই তো আলহামদুলিল্লাহ দান আছে, আছে না? এক পাশ ছাড়া, এই 2 পাশ ছাড়া বাকি 2 পাশে কি আছে? ফল হয়, ফুল হয়। আল্লাহ পাক আপনাকে ব্যবসার উপযোগী করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন। প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বললেন ওয়া আনসালা মিনাস সামাই মাআ। সুবহানাল্লাহ বলেন। এই যে ফলটা হয়, আল্লাহ বললেন ওয়া আনসালা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে কি করি? জোরে বলে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসমান থেকে কি দেন? বৃষ্টি দেন। আল্লাহ পাক বলেন এই বৃষ্টি হওয়ার পরে কি হয়? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি। আল্লাহ পাক বলছেন এই বৃষ্টি হওয়ার পরে ফাআখরাজা বিহি, আমি বের করি মিনাস সামারাত, ফল ফলাদি। সুবহানাল্লাহ। বৃষ্টির সাথে ফলের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন। নতুন নতুন যখন বৃষ্টি হয়, নতুন নতুন মাছও পাওয়া, সব আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন এই জমিন শুধু আমি তোমাদেরকে শোয়ার জন্য দিই নাই, ঘোরাফেরা করার জন্য দিই নাই। এই জমিনের মধ্যে তোমরা ঘর বানাইছো, এই জমিনের মধ্যে তোমরা ব্যবসা প্রতিষ্ঠান বানাইছো, আবার এই জমিনের মধ্যে তোমরা কৃষির ফল মূল শাক সবজি তোমরা উত্তোলন করো। ফল মূল আল্লাহ পাক দিয়েছেন, মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক বলেন মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর এই বৃষ্টি যখন হয়, জমিনের মধ্যে যখন বৃষ্টির পানি যখন পড়ে, আমি আল্লাহ এখান থেকে যখন ফলমূল দেই, আর এই ফলমূল হওয়ার মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই জমিন আমাদের কাছে কি? আমানত। এই জমিন যত আপনি মেহনত করবেন, এই জমিন তত আপনাকে ফল দিবে, ফুল দিবে, শাক সবজি দিবে। কথা বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গে যদি যান, লক্ষ লক্ষ মাইল ফল মূল
ধান, নতুবা আমরা শুধু বাইরের চীনের পাশের দেশ ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কার নেপালের চাল দিয়ে বাংলাদেশের 18-20 কোটি মানুষ চলা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ফল এবং ফুল দিয়েছেন জমিনের মাধ্যমে। জমিন আল্লাহ বৃষ্টি দেন, ফুল হয়, ফল হয়, তা আমরা বক্ষণ করি। এই বক্ষণের মাধ্যমে আমরা আমাদের রিজিকের আহরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন অন্য আয়াতের মধ্যে, সূরা কাফের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, একবার বলছি বৃষ্টি হলে ফলমূল হয়। কি হয়? বৃষ্টির কারণে ফলমূল। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআ মুবারাকান, এই বৃষ্টির পানি হলো তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। বৃষ্টির পানি কি? আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। ফাআনবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ। আল্লাহ পাক বলছেন এই বৃষ্টিটা রহমত, যখন এই রহমতের ফোঁটা যখন জমিনে পড়ে, ফাআনবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ, এখান থেকে সরিষা হয়, ফুল হয়, শস্য হয়, শস্যের দানা বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই সমস্ত নিয়ামত দিয়েছেন জমিনকে নয়, জমিনকে নয়, মূলত আমাদেরকে। এই সমস্ত নিয়ামত কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, এই জন্য অহংকার করা যাবে না জমিনে বসে। এই জমিনের মালিক আমিও না, আপনিও না, আপনার বাপও না, আপনার দাদাও না। খুঁজতে 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 গিয়া দেখেন তলা খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতের মধ্যে বলেছেন, সূরা কাফের 9 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন, আমি খেজুর গাছের মধ্যে যে গুচ্ছ গুচ্ছ ফল দিই, খেজুর গাছের ফলগুলো দেখেন না এরকম গোল হয়? কোরআনের মধ্যে আছে, খুব সুন্দর করে বলেছেন, আমি আল্লাহ যেমন পানির মাধ্যমে ফল ফুল দিই, আবার ধুধু মরুভূমির মধ্যে আমি আল্লাহ এমন বৃক্ষ তৈরি করেছি যে বৃক্ষ হলো তোমাদের নিদর্শন হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অসংখ্য অগণিত আয়াত আমাদের জন্য নাজিল করেছেন, আমরা যেন বুঝতে পারি অহংকার করা চলবে, গরিমা করা চলবে, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন এবং যুগে যুগে ফেরাউন, নমরুদ, করুন এই সমস্ত অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। করণের সম্পত্তির অভাব ছিল না, তার বাড়ি হচ্ছে মিশরে, তার দালান কোঠার অভাব ছিল না, কিন্তু সে অহংকার করেছে, সে আল্লাহকে অস্বীকার করেছে। তার এখনো সেই দালান এখনো মিশরে পাওয়া যায়, কিন্তু সেটা জীর্ণ শীর্ণ, তার জীবিত অবস্থায় আল্লাহ তাকে মাটির সাথে বিলীন করে দিয়েছেন। এজন্য প্যারা ভাইয়েরা, অহংকার করা যাবে, যে কোনো কিছু নিয়ে অহংকার করা চলবে। টাকা দিয়া কিংবা পয়সা, আপনার ধন সম্পদ, আপনার সৌন্দর্য, আপনার ছেলে মেয়ে, খবরদার অহংকার করবেন। আল্লাহ পাক অহংকারীদের ব্যাপারে বলেছেন, আমি যে বললাম যে তোমরা তো পাহাড় মাটিকে দ্বিখণ্ড করতে পারবে, কাজে অহংকার দরকার নাই। তোমরা অহংকার করে পাহাড় পরিমাণ লম্বা হতে পারবে না, অহংকার করা দরকার। এরপর আল্লাহ শুধু একটা উদ্ধৃতি দিয়েছেন, অনেক আয়াতের মধ্যে আমি একটা আয়াত নিচ্ছি। আল্লাহ পাক শুধু পানির ব্যাপারে বলেছেন, নিয়ামতের কথা বলে তো শেষ করতে পারবো না। সূরা আর রহমানের ভিতরে অসংখ্য আল্লাহ নিয়ামতের কথা আছে।
আমি শুধু পানির ব্যাপারে যদি বলি আপনাদেরকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আল্লাহ আমাদেরকে বলতেছেন, এই অত্র এলাকার মানুষ, বাইতুল আমান জামে মসজিদের মুসল্লিরা, ধরুন আমি বললাম আপনারা যে পানি পান করেন এই পানি কোত্থেকে আসে? এটা আল্লাহ প্রশ্ন করছে এমনিভাবেই, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে ও দুনিয়ার মানুষ, তাশরাবুন বহু বচনের সিগা, তোমরা যে পানি পান করো একটাবার চিন্তা করেছ এই পানি কোত্থেকে আসে? সুবহানাল্লাহ বলেন। এই পানি কোত্থেকে আসে? আল্লাহ পাক বলছেন আমি চাইলে এই পানি লবণাক্ত করে ফেলতে পারতাম। পারতেন না আল্লাহ চাইলে? লবণাক্ত পানি খাওয়া যায়? ওই চট্টগ্রামের আগ্রাবাদ ফিরিবোর্ডের ওইদিকে আছে লবণাক্ত পানি, আপনি গোসল করতে পারবেন না, আপনার মাথার চুল উঠে একদম টাক হয়ে যাবেন। লবণাক্ত পানি খেলে মানুষ বাঁচে? আল্লাহ পাক এত সুন্দর করে উদ্ধৃতি দিলেন। আল্লাহ পাক সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু তোমরা বাদ দিয়ে দাও, শুধু আমার হাজার নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে পানি। যে পানির মধ্যে আমি আল্লাহ তাআলা যদি একটু লবণাক্ত করে দিই, এই পানি তোমরা খেতে পারবে না, আর যদি দিতাম তোমরা সমস্ত মানুষ দুনিয়ার মারা যেতে। লবণাক্ত পানি যদি আল্লাহ যদি দিতেন তাহলে আমাদের বাঁচা সম্ভব ছিল না। আল্লাহ আবার বললেন এই আয়াতের মধ্যে, সূরা 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমি যদি লবণাক্ত করে দিতাম আবার তোমাদের পক্ষে সম্ভব নয়। মেঘমালার যে চাক তৈরি হয় ওই মেঘমালার চাক থেকে তোমরা কোনোদিন পানি নামাইতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, মেঘ কারো পক্ষে কি নামানো সম্ভব? আল্লাহ বলতেছেন এই আকাশের যে মেঘমালা সেটা আমি আল্লাহ নিজে তৈরি করি। সুবহানাল্লাহ। কিভাবে? এখন প্রশ্ন হলো আল্লাহ কিভাবে এই মেঘমালা তৈরি করেন? কত সুন্দর কথা। আল্লাহ পাক বলছেন যে তোমরা সমুদ্র দেখো, আমরা কি দেখি? দেখি না? যারা বিজ্ঞানের ছাত্র আছেন আপনারা খুব ভালো করে বুঝবেন এই ব্যাপারটা, যে জলীয় বাষ্প হয়, এই যে রোদ হচ্ছে, চট্টগ্রামে পতেঙ্গা, আপনাদের এখানে সীতাকুণ্ড তো আছে, বিছা আছে না? এই রৌদ্র যখন হয় আল্লাহ এটাকে কি করেন? প্রথম আল্লাহ বাতাস দেন। কি দেন? বাতাস যদি না হয় জলীয় বাষ্প হওয়া সম্ভব পসিবল না। আল্লাহ দিলেন বাতাস সমুদ্রে, এই বাতাসের সাথে আল্লাহ একটু রোদ দিলেন। কি দিলেন? রোদ পানিকে বাষ্প করে। কি করে? অর্থাৎ আপনারা যখন রান্না করে মা বোনেরা দেখেন না একটু একটু করে আপনার ধোঁয়া উঠে, এটা ধোঁয়া না, এটা হচ্ছে মূলত পানি। সুবহানাল্লাহ বলেন। এটা কি? আপনি যদি পুরা পাতিলকে যদি পানি লেভেল করে চুলাতে বসান, নিচে যদি আপনি আগুন দিয়ে তাপ দেন, দেখবেন আপনি যতক্ষণ চাল দিবেন ওই ইচ্ছা করলে পরে আপনি এটাকে শুকিয়ে ফেলতে পারবেন। মানে একবারে শুকিয়ে, এটা হচ্ছে কি? বাষ্প। এটা কি? আল্লাহ এই বাষ্প করেন রোদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই সমুদ্রকে দাঁড় করেছেন পাহাড়ের সাথে। আল্লাহ পাক নদীকে বসিয়েছেন শুকনার সাথে, স্থলের সাথে। আল্লাহ পাক বলেছেন আমি যখন বাতাস দেই আর যখন একটু রোদ দেই তখন সেটা বাষ্পে পরিণত হয়। কি হয়? বাষ্পে পরিণত হয়। হওয়ার পরে যখন কোনো আল্লাহ আবার পাহাড় তৈরি করে দিয়েছেন, আল্লাহ পাক বলেন এই বাষ্পের চাকগুলি, এই বাষ্পের পানিগুলি একটা জায়গায় গিয়ে ধাক্কা খায়। কি খায়? ধাক্কা খায়। অর্থাৎ পাহাড়ের সাথে এটা একটু কি বাজার পরে সেটা একটু উপরে উঠে। আল্লাহ পাক বলছেন ওই যে চাক বানিয়ে দিই, এখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি আবার সৃষ্টি করি। সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন, আমি তো চট্টগ্রাম আজকে প্রায় 2013 সাল থেকে আমি চট্টগ্রামে থাকি। বৃষ্টি বেশিরভাগ কিন্তু এই সীতাকুণ্ডের পরে মিরেশ্বরের আগে এখানে হবেই, প্রায় থাকে, কারণ এদিকে কিন্তু একটু পাহাড়। আর যদি আমরা যদি উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, এই যে ভারতের যে হিমালয় পর্বত, দেখবেন এই শীতকাল পরে আসলে পরে উত্তরবঙ্গে পঞ্চগড়ের ওইদিকে শীত বেশি না কম? আমাদের চট্টগ্রামের চাইতে
উত্তরবঙ্গের ওইদিকে প্রচুর শীত, কারণ ওইদিকে সবচাইতে বেশি যে নাতিশীতোষ্ণ একটা উষ্ণ ঠান্ডা, যেহেতু পাহাড় বেশি ওখানে গিয়ে বাঁচে। এই জন্য ওই পাহাড়ে যে কুয়াশাগুলি জমে, মেঘমালা জমে, সেটা যখন শীতকাল যখন আসে, সেটা তখন ওই পঞ্চগড় ওই দিকের মানুষগুলোকে ঠান্ডা বেশি প্রভাবিত করে। তাহলে সব এই কুদরত কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমাদেরকে বললেন, এই পানি আমি যদি লবণাক্ত করে দিতাম তোমরা খেতে পারতে না, এই পানি তোমরা আসমান থেকেও নামাতে পারবে না, তোমরা মেঘ নিজে কোনোদিন তৈরি করতে পারবে না। আল্লাহ পাক অসংখ্য অগণিত বার আমাদেরকে বলেছেন। এজন্য আমি বলি, লা তামশি ফিল আরদি মারহান, তোমরা জমিনে অহংকার করে চলিও। ব্যাস। আবার আল্লাহ নবীর একটা উদাহরণ দিয়ে দিই আমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস 4085 নম্বর হাদিস। আল্লাহর নবী অহংকারের সর্বনিম্ন স্তর উদাহরণ দিয়েছেন, টাকনুর নিচে কাপড় চোপড় পরা, প্যান্ট পরা, লুঙ্গি পরা। কথা বুঝছেন আমার? এটা অহংকারের সর্বনিম্ন স্তর কিংবা কিয়ামতের আলামত, এবং অহংকারের সর্বনিম্ন আলামত। অহংকারের আলামত মানে হচ্ছে চিহ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচে কি পরা? কাপড় পরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে বলে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম ইয়ানজুরিল্লাহু ইলাই ইয়ামাল কিয়ামা, যারা অহংকার করে চলে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের মাঠে তাদের দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ বলেন। লাম ইয়ানজুরিল্লাহ ফি ইয়ামাল কিয়ামা, যারা অহংকার করে আল্লাহ তাদের দিকে কিয়ামতের মাঠে দাঁড়াবেন। কথা বুঝছেন? এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মর্মাহত হলেন, অবাক হলেন। নবী গো, আপনি বলছেন কাপড়ের কথা, টাকনুর নিচে যদি কাপড়টা নেমে যায় আল্লাহ হাসরের মাঠে তো তাকাবেন না। এখন আমরা তো মাঝে মধ্যে সব দিক খেয়াল করতে পারি না, মাঝে মধ্যে নিজের কাপড়টা টাকনু গিরার নিচে নেমে যায়। এটা হচ্ছে আবু বকরের প্রশ্ন নবীজির কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আতাআহাদু যালিকা মিনহু। আবু বকর, তুমি তো এটা ইচ্ছা করে করো নাই। কি করে করো নাই? ইচ্ছা করে তুমি করো নাই। তখন আল্লাহর হাবিব বললেন, ক্বালা লাস্তু মিম্মান ইয়াকআলুহু, তুমি এটা নিয়ে টেনশন করবে না। এই অহংকারের মূল কাজ হচ্ছে, কেউ যদি, লুঙ্গি তো আছেই, ওই যে ভুলে যদি করে ফেলে। আর আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি জেনে শুনে মিথ্যা বলে, জেনে শুনে কি করে? মিথ্যা বলে। এটা হচ্ছে সবচাইতে বড় অহংকার। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি কি করে? মিথ্যা বলে। আবু বকর যখন প্রশ্ন করলো নবীকে যে আমার মাঝে মধ্যে ভুলবশত টাকনুর নিচে কাপড় নেমে যায়, তখন আল্লাহর হাবিব বললেন, এটা তো তুমি ইচ্ছা করে করো না। মূলত অহংকারী হচ্ছে ওই ব্যক্তি যে জেনে শুনে বুঝে কি করে? মিথ্যা রটনা করে। এই জন্য বুঝতে হবে মিথ্যা বলাটাও কি অহংকারের অন্তর? কথা বলে না। মিথ্যা বলাটা কি অহংকারের অন্তর্ভুক্ত। এই জন্য আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যে কথাটা শুরুতে বলেছি, অহংকার আমরা নানাভাবে করতে পারি। কথা বলেন ঠিক কিনা? করতে পারি না? সম্পদ দ্বারা করতে পারি অহংকার, নিজের সৌন্দর্য দ্বারা করতে পারি, নিজের সম্পদ দ্বারা করতে পারি, নিজের ছেলে সন্তান দ্বারা অহংকার করা যায় কি যায় না? আপনার 5 ছেলে আছে, 5 ছেলে ডাক্তার, এলাকার মানুষদের কারো গোনার টাইম নেই, এরকম হয় কি হয় না? কথা বলেন। এখন অহংকার যে কথা আজকে বললাম, এই আলোচনা করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বাউল নামের কিছু ফাউলের নাম শুনছেন কি শুনেন নাই? আপনারা কি মনে হয় মিডিয়াতে ঢুকেন না? যুবক ভাইয়ের অন্তত পক্ষে বলেন না। যারা ফেসবুক ইউজ করেন, বাউলদের নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? লালন ফকিরের নাম শুনছেন? আমিও তাদের ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমি জানি যে তারা যাত্রা গান করে। তারা কি করে? যাত্রা গান করে। ওই নবী রাসূলের কথাই বলে, শুধু এখানে ঢোল তবলাটা একটু বাজায়।
আর মেয়েরা তো কিছু আছে, তারাও গান করে, যদিও ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে, তারপরেও তোমাদের দরকার তোমরা করো, তাতে আমাদের আপত্তি। আমরা তো বুঝাচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে, বলে যাব নাকি? আমাদের বাংলাদেশে কি বলে মেগা স্টার, সুপারস্টার শাকিব খান ফিল্ম করে, অনেক নাট্যকার আছে না, এগুলো ইসলামে হারাম। ইসলামে কি হারাম? আচ্ছা, আমরা কি এগুলো নিয়ে বাড়াবাড়ি করি, কথা বলি? আজ পর্যন্ত দেখছেন কেউ আমাদের শাকিব খানের কাছে গিয়ে বলছে, ভাই আপনি অসংখ্য অগণিত বাংলাদেশ এবং ভারতে যত নায়িকা আছে তার কোনো বাদ নাই, ফিল্ম করে নাই, এরকম বাদ তো কোনো আলেম ওলামা তো তার কাছে যায় না যে আপনি এটা বন্ধ করেন। আন্দোলন করে নাই, তার নামে করছে। এখন সমস্যা হলো, যখন কোরআন নিয়ে কেউ ব্যঙ্গ করে, ধর্ম নিয়ে যখন কেউ করে, আল্লাহ নিয়ে যখন কেউ ব্যঙ্গ করবে, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, এটা নিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরে, যদি আমি একদিন কোরআনের বিপক্ষে কেউ যদি কথা বলে, আমি এই ব্যাপারে যদি আলোচনা করি, এরপর দিন আপনারা বলবেন আমি কিন্তু জঙ্গি, এটা আপনারা বলে ফেলবেন। কিন্তু এটা তো মানে বুঝাইতে হবে অন্যভাবে আপনাদেরকে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশে অসংখ্য গণিত নাট্যকার আছে, তারপরে নায়ক আছে, নায়িকা আছে, কোনোদিন একটা সিনেমা হলে গিয়ে কোনো মোল্লা কিংবা সাধারণ মুসলমান হামলা করছে এরকম রেকর্ড বাংলার জমিনে আছে কিনা আমি জানি না। কিন্তু এই আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, যদি শুধু এটা আপনাদের বাইতুল আমান জামে মসজিদের এই মিম্বর আর আপনারা যদি আপনি মন থেকে যদি এটাকে তিরস্কার না করেন, খারাপ না ভাবেন, এই দায়ভার আপনাকে দিতে হবে। কারণ কোরআন, আল্লাহ এবং ইসলাম দিন আল্লাহর নবী, কথাটা খেয়াল করতেছেন আমার? নবীদেরকে কটূক্তি করলে পরে এটা তো বিচার আল্লাহ করেছেন, আমি গত সপ্তাহ করেছি। নবীদের অবাধ্য হলে পরে কি সাজা আল্লাহ দিয়েছেন, যোগে যোগে দিচ্ছেন না, আমি বলেছি। আল্লাহর শানের কথা বাদ দেন, আল্লাহর ওলিদের ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে, আল্লাহ বলেছেন সে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে নাই, সে স্বয়ং আমার সাথে বেয়াদবি করেছে। সে কি করেছে? সে আল্লাহর ওলির সাথে যুদ্ধ ঘোষণা করে নাই, সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, স্পষ্ট আয়াত আছে। এখন আল্লাহ নবীদের কথা বাদ দিলাম, অলিয়া উলিয়া কেরামের কথা বাদ দিলাম, আবুল সরকার বলেছে, এগুলো আপনারা দেখেছেন কেউ? আমি সত্যি কথা, আমি শুধু কালকে রাতে আমি এই আবুল সরকার শুধু এই কারণ বাইরে হয়েছে আমি একটু দেখছি শুধু, আর কালকে রাতে আমি তো ঢুকলাম, আমি একজনের কথা শুনি নাই, আমি অন্ততপক্ষে 30 থেকে 40টা যারা এই পার্টিতে যারা থাকে, এই পার্টিতে যারা থাকে, আমি 40 জনের উপরে তাদের ছোট ছোট ভিডিওগুলো দেখছি। তাদের উদ্দেশ্য খুবই ভয়ানক। কেমন? আবুল সরকার বলছে যে আল্লাহ এক মুখে অনেক রকম কথা বলে, নাউজুবিল্লাহ বলেন, এক মুখে অনেক রকম কথা। এটার মন্তব্য খুব বাজে। আমি আগামী সপ্তাহে এটা নিয়ে কথা বলবো। তাদের উদ্দেশ্য কি, তাদের টার্গেটটা কি? বাউল এদের কোনো মুখে দাড়ি, হিন্দুদের মতো ধুতি পরে, হিন্দুদের মতো কি পরে, নামে মুসলমান, জন্ম মুসলমানের ঘরেই, জন্ম কিসের ঘরে? খেয়াল করবেন কিন্তু কথাটা, মুখে দাড়ি নাই, একদম ফুল শেভ, একদম ফুল শেভ, বাবরি থাকে, ধুতি পরে, গাঁজা খায়, সিগারেট খায়, তাদের এগুলো চলে। তারপরেও বাংলাদেশের মুসলমান কোনোদিন তাদের বিরুদ্ধে এভাবে কোনো বাধা প্রতিবাদ করে? কিন্তু আপনি আল্লাহর বিরুদ্ধে যাবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন, মুসলমান যখন প্রতিবাদ করবে আপনি তখন আমার দুঃখ লাগে। এখন আমাদের মতো কিছু মানুষ তাদের পক্ষে আছে, নইলে আমার আজকে কথাটা বলার কোনো দরকার ছিল না। আমাদের মতো মানুষ কিছু তাদের পক্ষে আছে, কিন্তু কোরআনের সর্বনিম্ন স্তর কি? আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, আপনি মনে মনে হলে কি করেন? ঘৃণা করেন। আবুল সরকার বলছে আল্লাহর এক মুখে অনেক রকম কথা। এরপর আরেকটা সোনালী সরকার, আমি কালকে রাতে অনেকগুলো দেখলাম, একজন মেয়ে বলতেছে, মানে ওদেরই সেলসেলার, ওদেরই সিস্টেমের, ও বলতেছে, আরেকজন কমেন্টস করতেছে, আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসতেন, ভালোবাসেন, দুনিয়া দিছেন,
ধন সম্পদ দিছেন, টাকা পয়সা দিছেন, তো আল্লাহ আমাদেরকে আবার জান্নাত কেন, জাহান্নাম কেন বানাইছেন? নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝেন কিছু? ওরে বাবারে বাবা, কি একটা বিপদ, মহা বিপদ। আপনার জন্য জাহান্নাম বানাইছে। আপনি যদি দুনিয়াতে খারাপ চলেন আপনার জন্য জাহান্নাম, আপনি যদি দুনিয়াতে ভালো চলেন আপনার জন্য বেহেশত। এই অন্য একজন বলে যে আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসতেন, এতই মহব্বত করতেন, তাইলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম কেন দিবেন, জাহান্নাম কেন বানাইলেন? কাজে আল্লাহর জবান ঠিক নাই, আল্লাহর কথা ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এই আজকে বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, আপনি ইউটিউবে ঢুকবেন, এগুলো দেখবেন, আগামী সপ্তাহ ওয়াজ আমি করা লাগবে না। আপনাদের অন্তর যদি হেদায়েত থাকে, অটোমেটিক্যালি আমরা অন্তরের মধ্যে জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে। তাদের কত, এই যে সূরা নাস নিয়া সে বলছে, সূরা নাস হচ্ছে মূলত তাবিজ বান টানার ব্যাপারে। বিভিন্ন ক্যাটাগরির মানুষ, 5 রকমের মানুষ থাকে, 5 আত্মার মানুষ থাকে। তাবিজ বান আছে না, বান মারে, তাবিজ আছে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আবুল সরকার এটারে ব্যাখ্যা করছে কি জানেন? এই সূরার মধ্যে বেশি বেশি নাচ মানে আল্লাহ নাচতে কইছে বেশি বেশি। নাউজুবিল্লাহ বলেন। আর ভাই দোস্ত তাদের না, দোস্ত তারা তো বেশি জানে না। আমাদের এক গায়িকা বুখারী শরীফের ফতুয়া দিচ্ছে না সংসদ ভবনে। আর কথা বলেন, ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমাদের এক গায়িকা সংসদ ভবনে বুখারী শরীফের সিয়াসিত্তের কিতাবের নাম বলতেছে। আমি কেন সবিনয় করে বলি, যারা যেটা জানেন না এটা নিয়ে কথা বলা দরকার আসেনি। যারা যেটা জানে না এটা নিয়ে কথা বলা দরকার আসেনি। এ বাউল তারা তো গান গেয়ে গেয়ে বড় হয়েছে। কথা বলেন, তারা তো কোরআন হাদিস পড়ে না, পড়ে। এখন তারা এগুলো নিয়ে কথা বলা তো দরকার নেই। আপনারা গান করেন, টাকা পয়সা নেন, শীতকাল আসছে বেশি বেশি টাকা পয়সা কামান, আপনারা কোরআন হাদিসের সাথে দোলতপা লাগান, আমরা এটাও কিছু বলি। কিন্তু আল্লাহ ভুল করছে, আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, এগুলো বলার দরকার তো আপনার প্রয়োজন নাই, আসেনি? এই যে এমপি মন্ত্রীরা অনেক সময় কোরআন তালাওয়াত করে, ভুল হয় না ভাই? কথা বলে ভুল হয়নি? তো এটা তো একজন ছোট মানুষ বুঝবে, উনি তো জেনারেল শিক্ষিত মানুষ, ভুল করলে করছে। কিন্তু আপনার কথার মায়ের পেছটা তো ভুল করা যাবে না, যাবে? আপনি তালাওয়াত ভুল করেন, আপনি তো জানেন না, জানেন? এখন মনে হয় আপনাদের সেক্রেটারি সাহেব বা সভাপতি সাহেব, কেশিয়া সাহেব যদি এখানে যে কথা বলে কোরআন তালাওয়াতে একটু মিস্টেক হয়েছে আরে টানে, তো এটা নিয়ে তো টানা ইসরা করার কোনো কিছু নাই। তো আপনারা পালা গান করেন, যাত্রা গান করেন, লালন ফকিরের নাম শুনছেন না? তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা মুসলমানও না, তারা হিন্দুও না, তারা এই দুটার মাঝামাঝি। তারা এই দুটার কি? আর তার বর্তমানে কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া খুব বাজে মন্তব্য। তাদের কিন্তু সিস্টেমের অভাব নাই, তাদের হাত বহুত লম্বা, তাদের হাত কি বহুত। এটা নিয়ে যদি প্রতিবাদ যদি আপনি এখন না করেন, তাহলে বুঝবেন আজ থেকে 10 বছর পরে, 5 বছর পরে এই ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম তাদের ফান্দে যখন পড়বে, তাদের গান বাজনা যখন মিশবে, আল্লাহর ব্যাপারে যখন কুধারণা করবে, তখন এই জিনিসগুলো ইসলামের ক্ষতি, দ্বীনের ক্ষতি, ইমানের ক্ষতি। তো আমরা কি চাইবো আমাদের ছেলেমেয়েরা জান্নাতি হোক? আমরা কি চাইবো? এজন্য আমি শুভনই বলবো, যারাই লালন গান করেন, আবুল সরকারের মতো যারা আছেন, আপনারা আপনাদের সিস্টেমে চলেন। হ্যাঁ, যদি আমাদের ধর্ম বা হুজুর একটু যদি আমাদের ধর্ম যদি ভালো না লাগে, ধরেন আজকে ইসলাম ধর্ম আমি বলতেছি আমার ভালো লাগে না, এটা কিছু মতবাদ, কিছু কথাবার্তা ভালো লাগে না, আমার মতবাদ তো কোনো না কোনো ধর্মের সাথে মিলবে না, মিলবে কি না? কথা বলেন না, মিলবে না? তা আমি ওই ধর্মে চলে যাই নাকি? আমি ওই ধর্মে চলে যাই, ওই ধর্মে গিয়ে আমি ওইটাই ফলো করি, ওইটাই মানি। আপনি এই ধর্মে থাইকা নাম মুসলমান রাইখা আপনি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন, এটা দরকার? ধর্মের কি অভাব আছে ভাই? জোরে বলেন, ধর্মের অভাব আছে? তা আপনার মতবাদ, আপনার চিন্তা ভাবনা যে ধর্মের সাথে মিলে আপনি ওই ধর্মে ঢুকে আপনি ওই ধর্মে নিয়ে চলাফেরা করেন। আমাদের কোনো দরকার আছে বাড়াবাড়ি করার? আমাদের কোনো দরকার আছে বাড়াবাড়ি করার? এখন দুঃখ হলো, তার কথা সে বলছে আমরা তো বাড়াবাড়ি কি, তাকে পুলিশে ধরছে। আর একজনকে না পুলিশে ধরছে, লক্ষ লক্ষ এরকম আবুল সরকার বাংলাদেশে আর নাই? কথা বলেন নাই? এর জন্য শুভের অনুরোধ করবো, ইসলাম যদি ভালো না লাগে, যে ধর্ম ভালো লাগে ওখানে চলে যান। এই সমস্ত টাইপের যারা আছেন, নাস্তিক, আবুল সরকার বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন, ওখানে চলে যান। কিন্তু আপনি কোরআনে থেকে, ইসলাম থেকে
আপনি মুসলমানের দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার, আর স্বয়ং তাও কোরআন এবং আল্লাহর ব্যাপারে কথা, কোরআন এবং আল্লাহর। এই জন্য এটা সজাগ থাকবেন। আগামী শুক্রবার একটু আর্লি আসার চেষ্টা করবেন। 12টা 15-র মধ্যে আমি বসবো। আমি তাদের উদ্দেশ্য কি, তাদের ধর্ম কি, আমি এই ব্যাপারে কিছু কথা বলবো। ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন তো ইনশাআল্লাহ? হাজরিন, গত সপ্তাহে কালেকশন হচ্ছে 1570 টাকা। আর আমাদের এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের অনেক ভাই দোয়া চেয়েছেন। মেহরবানি করে প্রত্যেকের জন্য দোয়া করবেন। এই দেশের জন্য যারা শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, নিজের রক্ত বিলীন করে দিয়েছে, আমাদের নিয়ত খালেজ করে যারা এই দেশের জন্য কষ্ট করেছে, তাদের সবার জন্য আমাদের দোয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে রাজনীতির কোনো কথা এখানে হবে না। প্রধানমন্ত্রী উনি দেশের জন্য করেছেন, তারপরে প্রধানমন্ত্রী ছিলেন। এইভাবে যারা যে কোনো দলের যারা দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের জনগণের জন্য নিয়োগকে উদ্দেশ্য করে ভালো কাজ করেছে, আমরা সবসময় তাদের পক্ষে থাকব, তাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে ফেলেন।